নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি সাউথ কলকাতা লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি। আর আমি নর্মাল হোমলি ডায়েট দিতেই পছন্দ করি, যাতে পেশেন্টদের কোনো অসুবিধা না হয়। তো আজকের আমাদের টপিক হচ্ছে, শীতকালে একটু তো কম জল খাওয়া হয়, কিন্তু সেই যদি জল আমরা মনে করে করে না খাই, তো সেটাতে কি সমস্যা হতে পারে শরীরে। আজকে বলবো যে এই জল খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ এটার সাথে আমাদের শরীরের হাইড্রেশনটা খুবই নির্ভর করে থাকে, আর আমাদের স্কিনটাও খুব হাইড্রেটেড থাকে, খুব গ্লো করতে থাকে। তো সেই জন্য আর একটা সারাদিনের যে এনার্জিটা, সেটা কিন্তু এই জলের থেকে পাওয়া যায়। হয়তো কোনো ক্যালোরি আমরা পাচ্ছি না জল থেকে, কিন্তু এই জলের কিন্তু অনেকটাই একটা ইম্পর্টেন্ট রোল আছে। আর আমাদের এই সেলুলার যে অ্যাক্টিভিটিসগুলো ভেতরে, শরীরের ভেতরের বলছি, যে অ্যাক্টিভিটিসগুলো চলছে, সেগুলো কিন্তু খুব জলের সাহায্যেই কিন্তু ওগুলো হয়। তো চলুন, কি কি হতে পারে যদি একটু জল কম খাওয়া হয়। কারণ অনেকেই আমার কাছে যখন পেশেন্টরা আসেন, ওনারা বলেন যে শীতকালে তো একটু জল কম খাওয়া হয়, কিন্তু শীতকালে কিন্তু স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো এটা কিন্তু একটা কারণ, যেহেতু জল কম খাওয়া হয়, মানে আপনাদের তো এমনি স্কিন ড্রাই হচ্ছে, তো জল কম খেলে কিন্তু আরো স্কিন ড্রাই হতে পারে। আর যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু শরীর প্রচন্ড ফ্যাটিগড আর টায়ার্ড হয়ে যায়। এই ফ্যাটিগ আর টায়ার্ডনেসের জন্য কিন্তু অনেকটা মাথা ধরার প্রবলেম হতে পারে। যখনই এই ফ্যাটিক টায়ার্ডনেস হয়, মাথা ধরে যায়, মানে শরীর দুর্বল, আপনি আর কাজ করে উঠতে পারছেন না। তো এই সব সমস্যাগুলো তো আছেই। তাছাড়া যেটা আরেকটা সমস্যা হচ্ছে, প্রচন্ডভাবে নোজ ব্লিডিং হতে পারে যদি জল কম খাওয়া হয়। আর ড্রাই স্কিন তো আমি অলরেডি বললাম। আর যেটা আরেকটা সমস্যা, এটা সারা বছরই হতে পারে জল কম খেলে, সেটা হচ্ছে কিডনি স্টোন একটা সমস্যা হতে পারে কিন্তু। তো কিডনি স্টোন হলে হ্যাঁ, হয়তো অনেকেই বলবেন যে জল খেলে বা ওষুধ খেলেই তো কিডনি স্টোন নিরাময় হয়ে যায়, কিন্তু সেটা হয়তো কয়েকজনের, সবার কি সেটা হচ্ছে, কিন্তু একটা হিউজ প্রসিডিওরের মধ্যে, হয়তো ওটি বা এগুলোর মধ্যে আপনাদের যেতে হতে পারে। তো সেই কারণে বেটার যে সারাদিনে মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খান। যদি কারোর মনে না থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আপনাদের অ্যালার্ম দিয়ে দিয়ে খেতে হবে। আপনি বলবেন যে একটু, মানে আমি তো সারা বছরই জল কমই খাই, কিন্তু শীতকালে মনে করে করে খান, কারণ শীতকাল এমনি ড্রাই সিজন। মনে করে করে খান, জল খেলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু মানুষ আছেন যারা কিডনি পেশেন্টস, বা হয়তো অনেক ক্ষেত্রে যাদের একটু লিভার ড্যামেজড আছে, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা শরীরে জল জমার একটা সমস্যা হতে পারে, তাদেরকে আমি বলবো যে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই জল খাবেন। কিন্তু যারা নর্মাল পার্সন, তারা কেন জল খাবেন না? এই জল কম খেলে তো একটা কনস্টিপেশনেরও সমস্যা হতে পারে। কনস্টিপেশন তো একটা বেশ মারাত্মক সমস্যা। ইন দ্য লং রান যদি কনস্টিপেশন কারোর থাকে, তাদের তো শরীরের বিভিন্ন রকমের প্রবলেমস হতে পারে। তো এই সব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্যেই আপনারা জল খান। একজন নর্মাল মানুষ, যাদের কিডনির সমস্যা নেই, যাদের আর কোনো মেজর হেলথ ইস্যুস নেই, যাদের ডক্টর অলরেডি মানা করে দিয়েছেন বা ডায়েটিশিয়ানরা মানা করে দিয়েছেন বেশি জল খাবেন না, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু যারা নর্মাল পার্সন, জল খান। আর জল কম খেলে কিন্তু একটা শুকনো কাশির সমস্যারও সম্মুখীন হতে পারেন। তো সেই কারণে মনে করে করে জল খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।